আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে ক্রিকেট টুর্নামেন্ট 2025-এ আজকে এই ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, উপস্থিত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এলাকাবাসী, সুধীমণ্ডলী ও খেলোয়াড়বৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রথমে ধন্যবাদ জানাবো যে একটি সুন্দর ক্রিকেট প্রতিযোগিতা আমরা উপভোগ করলাম এবং এটি নাম দিয়েছে আরাফাত রহমান কোকো। আমরা তার পরিচয় জানি, সে আমাদের সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে। সে একটি ক্রিকেট সংগঠক ছিল, ক্রিকেট নিয়ে সে অনেক কিছু করেছে, আমরা অনেকেই জানি না কিংবা অনেকে জানি, এবং তার নামে এটি করেছে। এটা আরেকটি কারণ হলো সে 24শে জানুয়ারি 2015 সালে সে মারা গেছেন, মালয়েশিয়াতে মারা গেছেন, ইউনিভার্সিটি অফ মালায়া মেডিকেল কার্ডিয়াক সেন্টার কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে মারা গেছেন। এই বাংলাদেশে দুইটি বড় জানাজা রাজনৈতিকভাবে আমাদের মনে আছে। একটি হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মারা গিয়েছিলেন, তার জানাজা মানিক মিয়াতে হয়েছিল। বাংলাদেশি ইতিহাসে এত লক্ষ লক্ষ লোক আর কোনো জানাজাতে হয়নি। দ্বিতীয় 27 তারিখে যে জানাজাটি হয়েছিল, মালয়েশিয়া থেকে আসতে 26 তারিখে এসেছিল, 27 তারিখে বাইতুল মোকাররম চত্বরে আওয়ামী লীগের ভয় তটস্থ, আমরা রাজনৈতিক কর্মসূচি ঠিক মতো করতে পারি না। সেই জানাজাতে এত লোক আমরা কেউ সাম্প্রতিককালে দেখিনি। অতএব এটি প্রমাণ করে যে জিয়া পরিবারের প্রতি এদেশে মানুষের আস্থা, বিশ্বাস, জনপ্রিয়তা সীমাহীন। এটা আমরাও হয়তো অনেক সময় বুঝি না, কিন্তু সাধারণ মানুষ, দূর দূরান্তের মানুষ, গ্রামগঞ্জের মানুষ কিরকম পছন্দ করে। এবং দেখেন, এত কঠিন সময়ে আমাদের প্রিয় নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলকে যেভাবে সংগঠিত করেছে, স্কাইপিতে বিভিন্ন কর্মসূচি সে উদ্বোধনী করেছে, বিভিন্ন সংগঠনের সাথে কথা বলেছে, প্রতিদিন 1টি 2টি 3টি 4টি 5টি। আজকে যেরকম আমরা ব্যস্ত, এরকম কিন্তু উনি 10-15 বছর ধরে এই আওয়ামী লীগের সময় কিন্তু এই কাজটি করেছে। শেখ হাসিনা অনেক কিছু কৃতিত্ব দাবি করতে পারে, অনেক মানুষকে মেরেছে, দলকে কুণ্ঠাসা করেছে, এটা তার কৃতিত্ব হইতে পারে, কিন্তু বিএনপিকে ভাগতে পারেনি। কেন ভাগতে পারেনি? কারণ জনগণের আস্তে আস্তে জিয়া পরিবারের প্রতি তারা জানে যে বিএনপি করতে হলে বিএনপি নেতৃত্বের প্রতি আস্থাশীল থাকতে হবে। কারণ এই আওয়ামী লীগ, এই জুলুম সরকার একসময় দেশে থাকবে না। এবং তাই হয়েছে। আন্দোলন সংগ্রামে অনেক কিছু ক্ষতি হয়েছে, জিয়া পরিবারের ক্ষতি সবচেয়ে বেশি হয়েছে। অনেকে মারা গেছে, অনেকে জেলে ছিল, চর্চা হয়েছে, রিমান্ডে অনেকে আহত নিহত হয়ে গেছে। কিন্তু দেখেন, আস্থা কিন্তু কমে নাই। ম্যাডামকে যে চাপ দেওয়া হয়েছিল এই কোকোকে গ্রেপ্তার করে, যে তোমার মাকে বলো যে মা তুমি দেশ থেকে চলে যাও, তাহলে আমাকে ছেড়ে দিবে, তার শারীরিক অবস্থা ভালো না। তারপরও কিন্তু ম্যাডাম কিন্তু দেশ থেকে যায় না, যে আমার যা আছে ভাগ্যে, এই দেশই আমার শেষ ঠিকানা, আমি কোথাও যাচ্ছি না। আরেকজন তাড়াতাড়ি অসুস্থ হয়ে দেশের বাইরে চলে আসে, কিভাবে 8 সালে সিন্ডিকেটের মাধ্যমে ক্ষমতায় বসলেও সেটা আমরা সবাই জানি। সেই কথা আজকে বলবো না। আমাদের শেষ ভরসা, আশ্রয় জিয়া পরিবার, এই দল। অতএব আরও চক্রান্ত হচ্ছে। আমরা মনে করছি এ বছরে কোনো এক সময় নির্বাচন হবে, কিন্তু আরও দেশীয় আন্তর্জাতিক চক্রান্ত চলছে। বিএনপিকে এত সহজে ক্ষমতায় দিতে চায় না, কারণ জানে বিএনপি একটি জনপ্রিয় দল, আবার ক্ষমতায় আসতে কতদিন থাকবে তার কোনো নিশ্চয়তা নাই। এবং এই যে গতকালের যে ঘটনা হলো কুয়েটে ছাত্র দলের উপর হামলা, এটা কিন্তু ছোট ছোট নিদর্শন। আমাদেরকে সতর্ক থাকতে হবে, আমাদেরকে সংগঠিত থাকতে হবে, মেধা প্রজ্ঞা দিয়ে চলতে হবে। কারণ আমি যুদ্ধে জয়ী হব আমি জানি। অতএব এখানে ছোটোখাটো ভুল ভ্রান্তি করে যেন সেই যুদ্ধতে আমরা পরাজিত না হই। আমাদের বিজয় আসন্ন, আমরা ইনশাল্লাহ ক্ষমতায় আসবো, আমরা সবাই জানি একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আসবে। কিন্তু সেই চক্রান্তে আমার জন্য ফাঁদে পা না দিই। দল যখন যে কর্মসূচি দেবে সেই কর্মসূচির সাথেই আমরা থাকবো, এবং পায়ে পাড়া দিয়ে অনেকে ঝগড়া করতে চাবে, বুঝে শুনে আমরা পা
ফেলবো, কিন্তু তার মানে এই না যে আমাকে মাইট দিবে, ধাক্কাটা ফেলাই দিবে, আমার সহ্য করবো, তা কিন্তু না। বুঝাসি না, বাস্তব ভিত্তিক সাংগঠনিকভাবে এটার জবাব দিতে হবে। কোনো ছাড় কাউকে আমরা দিব না। আমরা আমরা ছাড় কিংবা বাধ্য হয়েছি ছাড় দিতে বিগত 15 বছর, এখন কাউকে আমরা ছাড় দিব না, সেই অবস্থাও দেশে নেই। আমার বিশ্বাস আছে আমরা অনেক কষ্ট করেছি, সবাই যার যার জায়গা থেকে কম আর বেশি। অতএব আগামী দিনে যে সুফল, আমরা সবাই মিলেই, সবাইকে সাথে নিয়েই সেই সুফলের দ্বার প্রান্তে আছি। অতএব কোনো ভুলভ্রান্তি করা যাবে না। আজকে আমি এই যারা আয়োজন করেছে, আহমেদ ফয়সাল, উজ্জ্বল হাওলাদার, সাইফুল হাওলাদার, বাদন আহমেদ, যারা উদ্যোগ নিয়ে আমার সাথে তারিখ করে আজকে কমিটি টুর্নামেন্ট এখানে করেছে। মাঠ যাই হোক, আজকে এই উসিলাতে বনগা আসা হলো পুরানবাড়িতে, অনেক সব নেতৃবৃন্দকে আমি এখানে দেখতে পাচ্ছি, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই সাইদুর রহমান মামুনকে, সিনিয়র সহসভাপতি ঢাকা জেলা জিয়ামন্ত, তারও অনেক অবদান আছে এই টুর্নামেন্ট সুন্দরভাবে করার জন্য। আমার সাথে সে 2 বার যোগাযোগ করেছে, বেশ কয়েকবার ফোন করেছে। আমাদের হাফিজ ভাই সাধারণ সম্পাদক, যিনি মারা গেছেন, একজন ভালো মানুষ, সজ্জন মানুষ, দলের প্রতি নিবেদিত প্রাণ ছিল। আজকে আগামী দিনের সুদিনটা উনি দেখে যেতে পারলো না। আল্লাহ কাকে কখন নিয়ে যাবে আমরাও তো জানি না। অতএব এই পরিবারের প্রতি আমার কৃতজ্ঞতা। আমরা চাই যে এই পরিবারের পাশে যেন আমরা থাকি, এবং তার সন্তান হিসেবে তারও জেল খাটতে হয়েছে। অতএব আমরা সবাই মিলে যেন কে কি কষ্ট করেছে এগুলো যেন আমরা ভুলে না যাই। আজকে টুর্নামেন্টে যারা বিজয়ী হয়েছে, রাজস্ব স্পোর্টিং ক্লাব, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আর হরিদ্বার স্পোর্টিং ক্লাব, যেটা তেঁতুলজয়া ইউনিয়নে আহমেদপুরে, তারাও ভালো খেলেছে। একটা প্রতিদ্বন্দ্বী মূলত বিজয় হয়েছে, যদি কয়েক ওভার পুরা ওভার 14 ওভার শেষে জিততে পারলে খেলাটা আমরা দেখে হয়তো আরও বেশি মজা পেতাম। সবাইকে আমার শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আগামী দিনে আরও সুন্দর মাঠে, আরও বড় টুর্নামেন্টে আপনাদের পাশে আমি থাকবো এবং প্রথম থেকে থাকবো, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ।